তো আমাদের চলতেছে পিকনিকের আয়োজন। তো শীত মানেই তো পিকনিক, তো বোঝেনি। এই যে দেখেন দুইটা চীনা হাঁস, তারপরে সবাই মিলে আর কি বেছে নিচ্ছিলাম। আর পিকনিকটা হবে আমাদের ননদের বাড়িতে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে পিকনিকে যাওয়ার জন্য, আমার ননদের মেজো ননদের বাড়িতে যাওয়ার জন্য, তার স্বপ্নের তাজমহল যাওয়ার জন্য আমরা এই যে রেডি হয়ে যাচ্ছিলাম। আর এই জামাটা আমি আজকে পরবো, আমার পছন্দের একটা জামা। তো এই দেখেন জামাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই আর কি রেডি হয়ে নিচ্ছিলাম, আর আপুরা তো আগেই চলে গেছিলো তাদের বাড়িতে। তো হচ্ছে এই যে এখন অটো চলে আসছে। তো আপুরা তো বিয়ে খেতে আসছিল, তো বিয়েটে খাওয়া হয়ে গেছে। এখন আর কি সবাইকে নিয়ে, আমার চাচাতো যা, তারপরে আমরা, তারপরে আপুর যা, সবাইকে নিয়ে একটা পিকনিক খাবে, এর জন্য আপুদের বাড়িতে চলে যাচ্ছিলাম। তো এখান থেকে আমাদের বাড়ি থেকে হাঁস, 3টা আর কি চীনা হাঁস, এগুলো আর কি সব কোটা বাছা করে তারপরে আর কি নিয়ে গেছে আপুরা আগে। আর আমরা আর কি পরে যাচ্ছিলাম, টেডি হয়ে সব গুছাইয়ে যাচ্ছিলাম। এই যে তাদের বাড়িতে এসেও পড়ছি, কারণ তাদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক কাছে, বেশিক্ষণ সময় লাগে না, আধা ঘন্টাও লাগে না, প্রায় 15 কি 20 মিনিট লাগে অটোতে আসতে। তো এই যে তাদের ভিতরের বাড়ির রাস্তা, এদিক দিয়ে চলে যাচ্ছিলাম। তো আপুর অনেক স্বপ্ন ছিল যে সে গ্রামের বাড়িতে একটা বাড়ি উঠাবে তার মনের মতো করে, সেটা তার মনের মতো করেই উঠাইছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাই আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটা ধৈর্য ধরে পুরোটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর এই যে আমার ছোট ছেলেটা আগেই তার বাবা আর কি, ও আর কি আমার মেজো ননদকে বাবা বলে। তো ও বলে, আমার বড় ছেলেটাও বলে, আর আমার দেবরের ছেলেরাও বলে। আর ওরা বলে হচ্ছে ঢাকার বাবা, ঢাকা থাকে তাই ঢাকার বাবা বলে। তো এই যে ঢুকতেছিলাম। তো আপুদের সিঁড়ি কমপ্লিট হয় নাই, ভিতরটা কমপ্লিট করে আর কি নিচতলাও কমপ্লিট করে নেই, তো উপরতলাটা আর কি কমপ্লিট করছে। তো এই যে এসে পড়েছে, এখন পুরো বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো আজকের আর কি পিকনিকে আর কি আয়োজন করছে আপু একাই, তো নামে দিছে আর কি পিকনিক নাম। তো আর কি সবাইকে নিয়ে একসাথে একটু খাবে, এর জন্য আর কি এই আয়োজনটা করছে। তো বাড়িতে তো এসে সেরকমের থাকা হয় না, এর জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ননদের বাড়িটা কেমন হয়েছে তাও আমাকে কমেন্টে জানাবেন। তো আপনাদের কমেন্ট পড়তে তো ভালো লাগে, সেটা তো জানেনই। তো এই যে একটা হচ্ছে তাদের ঘরে হচ্ছে 3টা বেডরুম, তো ওইটা তো দেখালাম। এই যে আর একটা বেডরুম, আর এটা ডাইনিং ড্রয়িং একসাথেই, কারণ আপু হচ্ছে মানে মানুষজন নিয়ে কথাবার্তা বলতে অনেক ভালোবাসে, এর জন্য আর কি বলছে যে আমার ডাইনিং ড্রয়িং একসাথে থাকবে, আর এটা এত বড় হবে যে সবাই মিলে, যাতে আমার ভাইয়ের ছেলেরা বা অন্য অন্য বাচ্চা কাচ্চা যারা আসবে, তার দেবরের ছেলেরা সবাই যাতে ভালোভাবে খেলাধুলা করতে পারে, আর সবাই মিলে বসে গল্প করতে পারে, এর জন্য। আর এই যে এটা হচ্ছে রান্নাঘর, সে আর কি তার সব মনের মতো করে সব কিছু আর কি সাজাইছে। আর এটা হচ্ছে আর একটা বেডরুম। তো আর কি এখন পর্যন্ত ওরকমের ভাবে পুরোপুরিও কমপ্লিট হয় নাই, এখনো অনেক কাজ বাকি আছে রুমের। তো কালকে আমি আর কি ভিডিও দিতে পারি নাই, কারণ ওখানে আমি বেড়াতে গেছিলাম। তো আজকে থেকে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রত্যেক দিন। তো একদিন আর কি মিস হয়ে গেছে আমার ভিডিও দেওয়া। আর এই যে আমরা এসে দেখি যে তার আপুর যা আর আপু মিলে পেঁয়াজ রসুন আদা এগুলা মানে
কুটে নিচ্ছিল। আর তাদের এই যে পুকুর পাশেই, ঘরের পাশে এরকম পুকুর, এই পুকুরেও মাছ ধরতেছিল সবাই মিলে, কারণ তার দেবরেরা মিলে তারা হচ্ছে আসছে অনেক দিন পর, তো এর জন্য আর কি মাছ ধরছে। শীতের দিন আরও মাছ ধরে আর কি তাদেরকে দিয়ে দেবে এর জন্য। আর এই যে এখন আর কি ডিমের কোরমা রান্না করবে প্রথমে। তো আজকের মেনুতে হচ্ছে ডিমের কোরমা, হাঁসের মাংস, পোলাও আর হচ্ছে মাছ, তাদের পুকুরে যে মাছ ওই মাছ। এই যে পোলার চাল আর এই যে হাঁসের মাংস আমরা কোটা বাছা করে যে এগুলো নিয়ে আসছিলাম সেইগুলা। আর এই যে ডিমের কোরমার জন্য এই যে আগে আমি আর কি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। তো এদিকে বাটার আর তেল দিয়ে দিছে। আর এই দেখেন এই যে ডিম, ডিমের কোরমা রান্না করাটা দেখাতে পারি নাই, কারণ ওদিকে আর কি মেহমান মানে আরও অনেক মানুষজন আসছিল, ওনাদের সাথে কথাবার্তা বলতেছিলাম। আর এটা হচ্ছে পোলাওর জন্য সব কিছু আর কি দিয়ে দিছে পোলাও রান্নার জন্য। তো সে তো বাড়িতে থাকে না ওরকমভাবে, এর জন্য আর কি গ্যাসের চুলায় আর কি রান্না করতেছিল। আর এই যে পোলাও চাউলগুলো দিয়ে দিছে। আর হাঁসের মাংসটা আর কি তাদের ছাদে একটা মাটির চুলা আছে, তো ওইখানে আর কি হাঁসের মাংসটা রান্না করতেছিল। আর হাঁসের মাংসটা আর কি ওদের বাবা আর কি আমার হাজব্যান্ড রান্না করছে আজকের হাঁসের মাংসটা। তো এখানে প্রায় 6 থেকে 7 কেজি মাংস হবে। তো এই দেখেন এই যে হাঁসের মাংসটা রান্না করতেছিল ছাদে আর কি। আমি আবার আসলাম, এখানে এসে দেখলাম যে রান্না করতেছে, আমি আমার চাচতো যা আসছি। তো সব মশলা টশলা দিয়ে দিছিল। আর পরে আর কি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছিল। তারপরে ভালোভাবে ভুনে এই যে দেখেন পানিও দিয়ে দিছে। আর এই যে সবাই আর কি তার যে ড্রয়িং রুমটা আছে ওইখানে আর কি সবাই খেতে বসে গেছে। আর একটা কথা বলা হয়নি, নতুন যে বিয়ে হয়েছে সেই নতুন মেয়ে জামাই আসছিল, তারা এই যে মিষ্টি, কোক, পান, জর্দা এগুলো আর কি নিয়ে আসছে। আর এই যে সব খাবার দাবার রান্না বান্না। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।